ইতিমধ্যে কোন্দল দুর্নীতির অভিযোগ তীব্র আকার নেওয়ায় তমলুক এবং দুর্গাপুর আইএনটিটিইউসিতে রদবদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। সেই মতো শ্রমিক সংগঠনে সভাপতি পদের বিলোপ ঘটিয়ে কোর কমিটি ঘোষণা। এবার শ্রমিক অসন্তোষ, কর্মী নিয়োগের দাদাগিরি, শিল্প কারখানায় দুর্নীতি রুখতে আরও এক ধাপ এগিয়ে চালু হতে চলেছে হেল্পলাইন নাম্বার। শনিবার দুর্গাপুরে এসে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দুর্গাপুর হাউসে একটি বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন শিল্প বান্ধব ও শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টি করতে মরিয়া সরকার। ট্রেড ইউনিয়ন নেতাদের নিজেদের দায়িত্ব বোঝাতে গিয়ে আবারও এদিন চাটাচলা মন্তব্য আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। এক্স্যাক্টলি এইটাই এতক্ষণ আলোচনা হলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ লেজিটিমেট রাইট। এখন ট্রেড ইউনিয়নের নেতা, আমি ওই যে বললাম যিনি ট্রেড ইউনিয়নের নেতা, তিনি ট্রেড বোঝেন না, ইউনিয়ন বোঝেন না, না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি। আমরা আজকে বলে দিলাম, বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয়, সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবেন না। এই যে প্রশ্নটা এলো, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি। কর্মী নিয়োগে কোনো নেতা দাদাগিরি করলে তার ফল যে হবে ভয়ানক তা আবারও স্পষ্ট করলেন তিনি। দাদাগিরি করলেই এবার হবে এফআইআর। নির্বিশেষে যে এর মধ্যে তো দলের ব্যাপার নেই, যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন, এর সঙ্গে তো দলের বিষয় নয়। ঠিক ডিস্টার্ব করা যাবে না। শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে 10 বার 12 বার 15 বার আলোচনা হবে। ম্যান্ডেজ নষ্ট করা যাবে না। আর ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা। কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা মানে কোর কমিটিতে নেই, যিনি বা যারা এখনও এই লিস্ট দিয়েছেন, মানে তাদের কিন্তু মিউজিক ফেস করবার জন্য তৈরি থাকতে হবে। আমরা এফআইআর করব, যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি। আমরা এফআইআর দায়ের করব, শ্রমিকরা এফআইআর দায়ের করবেন। শ্রমিকদের পিএসএ পিএসআই নিয়ে ঠিকাদারদের হুঁশিয়ারি, কোনো শ্রমিককে কোনোভাবেই বঞ্চিত করা চলবে না। কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে। এবং এরপরে আমি আপনাদের বলছি, আবার যেহেতু সামনের শনিবার আসবো, এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না, সোজা আমরা এফআইআর। এক মাসে বুঝে গেছি কি পরিমাণ অভিযোগ জমা আছে। এক সপ্তাহের মধ্যে শহর মুড়ে ফেলা হবে হেল্পলাইন নাম্বারের হোর্ডিংয়ে। কর্মী নিয়োগ দুর্নীতি রুখতে এবার রামবান ঋতব্রতে। বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা। মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে। এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে। এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে, হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে। আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করব সেটা। গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এসপিরও সাহায্য প্রদীপদা, কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে। আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক। কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাডগেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি। আমরা এফআইআর কিসের আগে শ্রমিক অসন্তোষে জল ঢালতে শ্রমিক সংগঠনের সমস্ত পদের বিলুপ্তি ঘটিয়ে কোর কমিটি কনসেপ্টেই আস্থা রাখছে জোড়াফুল শিবির। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।